এই গরমে একটা ডেজার্টের নাম যদি বলতে হয় তাহলে আমি বলবো ম্যাঙ্গো সাগো ডেজার্ট। খুব সহজে ডেজার্টটা কিভাবে বানালাম চলেন শুরু থেকে শুরু করি। প্রথমেই আগে থেকে ফুটিয়ে রাখা 2 কাপ লিকুইড মিল্কের মধ্যে আমি একটু পাউডার মিল্ক অ্যাড করে নিলাম। এবার একটু ভালো করে নেড়ে আবারও ফুটিয়ে নিব। আর এদিকে আমি আগে থেকেই 1/4 কাপ সাগুদানা পানিতে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর সাগুদানা থেকে পানিটা ঝরিয়ে নিয়ে সাগুদানাটা আমরা দুধের মধ্যে দিয়ে নিব। এবার ভালো করে 2 থেকে 4 মিনিট নেড়ে নিলেই আমাদের সাগুদানা একদম ফুটে উঠবে। আর সাগুদানাটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন সাগুদানাগুলো এই যে এরকম ভিডিওতে দেখানোর মতো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এবার অ্যাড করব 1/3 কাপ কনডেন্স মিল্ক। আচ্ছা, আমি না এখানে 1/4 কাপ ক্রিমও ইউজ করেছি যেটার ভিডিও করা হয়নি। তারপর এই দুইটা উপকরণ ভালোভাবে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। এবার অ্যাড করব কিছুটা বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম ইউজ করেছি। তারপরে বাদামগুলোকে মিল্কের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস, এবার চুলাটা বন্ধ করে এই সাগুদানা মিল্কটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর যখন সাগুদানা মিল্কটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা বাটিতে এই সাগুদানা মিল্কটা ঢেলে ঢেকে রেখে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর সাগুদানা মিল্কটাকে ফ্রিজ থেকে বের করে এটার মধ্যে আমি দিয়ে নিব 1/2 কাপ ম্যাঙ্গো পিউরি। এখানে জাস্ট আমি আমকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কোনো পানি ইউজ করিনি। তারপরে আম আর সাগুদানা মিল্কটাকে ভালো করে মিক্স করে নিব। এখানে সাগুদানা মিল্ক আর ম্যাঙ্গো পিউরির এই টেক্সচারটা আমার এত ভাল লাগছিল, কেমন একটা মার্বেল মার্বেল প্রিন্ট হচ্ছিল, তাই না? এবার অ্যাড করে নিব আগে থেকে কুচি করে কেটে রাখা আম। এবার আমগুলোকে আবারও এই ডেজার্টটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস, আমার ম্যাঙ্গো সাগো ডেজার্ট একদম রেডি। এটা খেতে যে কি মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন।